আগামীকাল ২৯শে জুন রবিবার অশ্লেষা নক্ষত্র ও বজ্রযোগে ৪টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। সেক্ষেত্রে লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে। যে কথাটা আমি প্রত্যেকটা দিন বলি, এই অর্থপ্রাপ্তির যোগ লটারি কেন বলি সেটাও কিন্তু আমি আলোচনা প্রত্যেকটা দিনই করি, কারণ এটা প্রত্যেক দিনের প্রোগ্রাম। অর্থপ্রাপ্তির যোগ নিয়ে আমি বহুদিন ধরে আলোচনা করি, তার কারণ একটাই আছে, আমাদের সাধারণত বোঝা যাবে না যে কখন আমার প্রাপ্তি ঘটবে, কখন প্রাপ্তি ঘটবে না, কখন সময় ভালো, কখন সময় খারাপ, সম্ভব না। ঠিক যে কারণে আমি বা আমার মতো যারা আছেন তারা এইভাবে আলোচনার মাধ্যমে, প্রোগ্রামের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয় যে আপনার সময়টা আগামীকাল ভালো, এটা হতে পারে, সবটাই হতে পারে, সেখানে সম্পূর্ণও মিলে যেতে পারে, আবার কিছুও মিলতে পারে। আর তারপর কিন্তু দায়িত্ব সম্পূর্ণ আপনার। তাই যখনই আপনি ভালোভাবে ব্যাপারটা বুঝতে পারবেন, আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন, সেখানে কিন্তু বেনিফিট হবেই হবে। আর না জেনে বুঝে যদি কোনো কাজ করে বসেন, সেখান থেকে কিন্তু ক্ষতিই হবে, কোনো লাভ হবে না। তাই আমি কিন্তু শুরুতেই বলেছি যে ভালো করে দেখতে হবে, তারপরে নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে, তারপরে গিয়ে কিন্তু ফলাফল গুড আসবে। দেখুন, এই অর্থপ্রাপ্তি যোগ আমি লটারি কেন বলি সেই বিষয়টা একটু বলি, তারপর আলোচনা থাকবে লাকি নাম্বার, শুভ সময়, রাহুকাল, সবটা আলোচনা করব। শেষ পর্যন্ত থাকলে সব জানতে পারবেন, আর কেটে কেটে দেখলে, বেরিয়ে গেলে জানতে পারবেন না। প্রথমত আপনাকে যেটা বলবো, এই অর্থপ্রাপ্তি যোগ কিভাবে তৈরি হয়? রাহু শুক্র মঙ্গল দ্বারা। আপনার জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো থাকবে, অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে। আর এই অর্থপ্রাপ্তি যোগ কিভাবে ঘটে, যেটা বহু যুগ ধরে হয়ে আসছে। তখনকার যুগে মাটির নিচ থেকে উঠত গুপ্তধন, বা রাস্তায় পড়ে পেত কোটি টাকা, বা কেউ সম্পত্তি লিখে দিত, সেটা আপন লোক হোক বা পর। এই মুহূর্তে তিনটের কোনোটাই সম্ভব নয়। আপনি রাস্তায় না কোটি টাকা পড়ে পাবেন, না আপনার নানা দিক থেকে কেউ সম্পত্তি লিখে দেবে, না আপনি গুপ্তধন পাবেন। সেখানে দাঁড়িয়ে কিন্তু আমি লটারি বলি, কারণ লটারিটা লিগাল, রাস্তাঘাটে উঠলেই পাওয়া যায়। তাই লটারিটা আমি বলি বোঝার স্বার্থে, যে লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে। তাই সবটাই যদি মিলিয়ে নিয়ে চলতে পারেন, সেখানে বেনিফিট তো অবশ্যই থাকবে। সব না মিলিয়ে চললে বেনিফিট থাকবে না। এবার আসুন, এই যে অর্থপ্রাপ্তি যোগ কিভাবে তৈরি হয়, অর্থপ্রাপ্তি যোগ কিভাবে ঘটে, বোঝানোর চেষ্টা করলাম। এবার আসুন, আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই, বেশি টাইম নেব না, ছোট করে। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা আমার সাথে সাক্ষাৎ করতে চাইছেন, আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে চাইছেন, আপনার অনেক বড় সমস্যা, অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, নানাভাবে আপনি জড়িয়ে গেছেন, বা ঋণ ধারে আপনি জর্জরিত হয়ে গেছেন, একটা ঋণ শোধ করতে গিয়ে 5টা ঋণ করে ফেলেছেন, নানাভাবে চাপের মুখে আপনি পড়ে গেছেন। আর যখনই আপনার এগুলো ঘটবে, তখন কোথাও না কোথাও তো আপনার যেতেই হবে। যেরকম আপনার স্বামী, আপনার সন্তান, আপনার স্ত্রী অবাধ্য, কথা শুনছে না, বাড়িতে অসুস্থ, বাস্তু খারাপ হয়ে আছে, কেউ খারাপ করে দিয়েছে, নানাভাবেই বাড়িতে কেউ না কেউ স্বাস্থ্য খারাপ হয়ে পড়ে আছে, সবার সাথে সবার একটা মনের মিল নেই, অ্যাডজাস্ট নেই, ইনকাম নেই, এগুলো বাস্তু থেকে হয়, বাস্তু খারাপ। সেক্ষেত্রেও বলবো অবশ্যই যোগাযোগ করে নিতে হবে, এবং সঠিক পরামর্শ নিতে হলে এই তারাপীঠ বা নদিয়া বিনগর আসতে হবে। অফলাইন আপনাকে অফলাইন দেখাতে হবে, অনলাইন এই মুহূর্তে নেই, তাই অনলাইনের বিষয়টা আলোচনা করব না। তাই যদি মনে হয় যে না আমার প্রয়োজন আছে, তারাপীঠ বা বিনগর আসতে পারেন। তারাপীঠেও ইংরেজি মাসের শুরু এবং শেষ আমার নিজের মন্দির, 10 মহাবিদ্যা কালীবাড়ি এবং কৃষ্ণকালী মায়ের মন্দির। এখানে আপনাকে সপ্তাহে 3 দিনের মধ্যে আসতে হবে। সপ্তাহে 3 দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার, এবং সারাদিনই খোলা থাকে, বেলা 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এর মধ্যে আসলে আপনি অবশ্যই আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। এবার আসুন আজকের যে মূল আলোচনা, অর্থ প্রাপ্তি যোগ
এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হলো আপনার জীবনে কোনো না কোনো দিক থেকে এই প্রাপ্তিটা ঘটবে। যখন আপনি এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে, ঘরে শুয়ে থাকবেন, বসে থাকবেন আর মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন আমি তো করোড়পতি হয়ে গেছি, সেক্ষেত্রে কিন্তু খুব লাভবান আপনি হবেন না। আপনাকে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। আমি অ্যালার্ট করছি আপনার আগামীকাল সময়টা ভালো। যেকোনো কাজে আপনি সাকসেস পাবেন। শুনে যদি আপনি সেটাকে করার জন্য বেরিয়ে পড়েন, আপনি সাকসেস। আর আপনি যদি এই কথাটা শুনে উল্টো দিকে নিয়ে ঘরে শুয়ে পড়েন যে আমার তো হয়েই গেছে, নাম বেরিয়ে গেছে প্লেনে বা এই জায়গায় ওই জায়গায় যাব, আমি সবকিছু করতে পারবো। আমি ঘরে শুয়ে থাকি, বসে থাকি। তাহলে কি হবে? কিচ্ছু মিলবে না। আপনার সময় ভালো আছে, আপনার সময়টাকে কাজে লাগাতে হবে। আর এই সময় ভালো আছে আমি জানানোর চেষ্টা করি। তারপরে সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে। তাই এইভাবে আগে ভালো করে জানতে হবে, বুঝতে হবে সবকিছু সম্পর্কে, তারপরে যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আসুন এই যে ৪ টে রাশি বেরিয়েছে, যে ৪ টে রাশির এই জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগে নাম বেরিয়েছে, এই অর্থপ্রাপ্তির যোগে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। সেই রাশিদের নামগুলো আমি এক, এক করে বলব। প্রথমেই আমি কন্যা রাশির কথা বলব। দারুণ সময় থাকছে কন্যা রাশির জাতক-জাতিকাদের। নানাভাবে কিন্তু অর্থ আকর্ষিত হতে পারে। সেটা হতে পারে লটারি থেকেও, যদি মনে হয় আপনি লটারি পছন্দ করেন, কাটেন, তাহলে ছোট করে একটি লটারি কাটতে পারেন। লাকি নাম্বার শুভ সময় আমি বলে দেব। আর যদি মনে হয় যে না আমি লটারি কখনো কাটিনি, সেক্ষেত্রে বলব অবশ্যই একটু ভালোভাবে চোখ কান খোলা রাখুন। রাস্তাঘাটে আপনি ৳১০ বা ৳৫ পড়ে পেতেই পারেন। সেটাকে মান্যতা দিন, পুজো করুন, ক্যাশে রাখুন। ওখান থেকেও আপনার ভালো কিছু পেতে পারেন। ২ নম্বর যে রাশির কথা বলব তুলা রাশি। তুলা রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময় তৈরি হয়েছে। তুলা রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলব, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন। আপনার সময়টাও অবশ্যই বলব যথেষ্ট শুভ, তাই প্রাপ্তি ঘটবেই। আর এই প্রাপ্তি তখনই ঘটবে আপনার জন্মছক বা হস্তরেখায় যদি রাহু, শুক্র, মঙ্গল ভালো থাকে। তাহলেই কিন্তু আমার কথাগুলো মিলিয়ে নিতে পারবেন। আর যদি মনে হয় যে না আমার দরকার নেই কোনো কিছু, তাহলে কিন্তু আপনার সাথে মিলবেও না। এরপর ৩ নাম্বার ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদেরও কিন্তু অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। তাই আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আর যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে কিন্তু অনেক কিছু উপলব্ধি করতে পারবেন। সময় অত্যন্ত শুভ। যারা লটারি প্রিয় তারা ছোট করে একটি লটারি কাটতে পারেন। আর লাকি নাম্বার শুভ সময় তো আমিই বলে দেব। আর যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, সেক্ষেত্রে যথেষ্ট ভালো। দরকার নেই, রাস্তাঘাটে একটু ফলো করুন। ৳১০ বা ৳৫০০ পড়ে পেতে পারেন, সেটাকে ক্যাশে রাখুন, পুজো অর্চনা করুন। সেখান থেকেও ভাগ্য বদলাতে পারে। ৩ নাম্বার ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় আগামীকাল থাকছে। তাই আমি বলব এই শুভ সময়টা অবশ্যই শুয়ে বসে না থেকে কাজে ব্যবহার করুন। সেখান থেকে বেনিফিটই আসবে। আমরা অনেকেই না জেনে বুঝে অনেক কাজ করে ফেলি। সেগুলো সঠিক নয়। তাই অবশ্যই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কিছু না কিছু তো অবশ্যই প্রাপ্তি ঘটবেই। সর্বশেষ কুম্ভ রাশি ৪ নাম্বার। কুম্ভ রাশি জাতক-জাতিকাদেরও বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কোনো না কোনো দিক থেকে কিন্তু অর্থ আপনার হাতে এসে ধরা দেবে। কারণ প্রাপ্তি যোগ তৈরি হয়েছে। আর যেকোনোভাবে এই প্রাপ্তিটা ঘটে। যদি আপনার মনে হয় আমি মাঝে মধ্যে লটারি কাটি, ছোট করে একটি লটারি কাটতেই পারেন। আর লাকি নাম্বার শুভ সময় আমি বলে দেবো মেইনটেইন করে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই ভাগ্যের চাকা কিন্তু এই ৪ টে রাশির জাতক-জাতিকাদের ঘুরে যাবে। এবার এই ৪ টে রাশির জাতক-জাতিকাদের লাকি নাম্বার বলব এক, এক করে। কন্যা রাশির জন্য লাকি নাম্বার 7, তুলা রাশির জন্য লাকি নাম্বার 3, ধনু রাশির জন্য 5 এবং কুম্ভ রাশির জন্য 9। এই নাম্বারগুলো সিঙ্গেল, ডবল সংখ্যা নয়।
আপনারা যে টিকিটটা কাটবেন সেই টিকিটের সমস্ত সংখ্যাকে যোগ করবেন, এই সংখ্যার সাথে মিলে যাবে, তাহলে ওই নাম্বারটা আপনার। আর সেখান থেকে প্রাপ্তিযোগ অনেক বৃদ্ধি পায়। এবার এই যে লাকি নাম্বার বলা হলো, শুভ সময়টা এখন বলবো। শুভ সময় আগামীকাল সকাল ৮টা থেকে বেলা ১২টা। আর এই সময়টা যদি বার করতে না পারেন, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়ে সারাটা দিন শুভ কাটতে পারেন। রাহুকাল আগামীকাল বিকেল ৪:৪৪ থেকে সন্ধ্যে ৬:২৫। তাই এই যে আমি বোঝানোর চেষ্টা করলাম, যে ৪টে রাশিকে নিয়ে অর্থপ্রাপ্তি যোগে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলব, ভালো করে আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখুন। যদি মনে হচ্ছে না রাহু, শুক্র, মঙ্গল ভীষণ শুভ আছে, তাহলে আমার কথাগুলো 100% আপনি মিলিয়ে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।